Hey guys, welcome to my channel. যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি অ্যাডমোবের সাসপেন্ড নিয়ে কিছু কথা বলবো, কারণ দেখা গেছে যে ফেসবুকে আমাকে অনেকে নক করছে যে ভাই অ্যাডমোব অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হয়ে যাচ্ছে, বা কী কারণে সাসপেন্ড হচ্ছে, বা কী কারণে কী করলে সাসপেন্ড হবে না, এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল দেখা গেছে যে আমরা যে ভিপিএন ইউজ করি, ভিপিএন ইউজ করলে আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কারণ আমরা নতুন ইউজার যারা আছি, নতুন অ্যাডমোবে যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তারা দেখা গেছে যে আমরা ফার্স্টে ভিপিএন ইউজ করি, বেশি বেশি ইনকাম করার জন্য ভিপিএন ইউজ করি। সো আমি ফার্স্টে আগেও দেখা গেছে যে ভিপিএনের ব্যাপারে একটা টিউটোরিয়াল দিচ্ছি, ওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইটা দেখবেন যে আমি আগে না করছিলাম যে ভিপিএন ইউজ করেন না। কারণ দেখা গেছে যে আমরা যদি ভিপিএন ইউজ করে এক সপ্তাহে অনেকে দেখছি যে এক সপ্তাহে অনেক আর্নিং করে ফেলছে, সেই জন্য সাসপেন্ড হয়ে গেছে। ভিপিএন যদি ইউজ করেন তাহলে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যায়। আর আরেকটা কারণ আছে, সেটা হলো যদি আমরা বেশি বেশি আর্নিং করি, ভিপিএন ইউজ করে দেখা গেছে যে অনেকে এক সপ্তাহে $200-100 আর্নিং করে ফেলছে, সেই ক্ষেত্রে গুগল আপনার অ্যাকাউন্টটা রিভিউ করবে, যে দেখবে যে আপনি এক সপ্তাহে এত তাড়াতাড়ি এত ইনকাম কীভাবে করছেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তারপর দেখা গেছে যে অনেকে চিঠি এখনও পায় নাই, মানে অ্যাকাউন্ট ভেরিফাইড হয় নাই, পিন ভেরিফাইড করতে পারে নাই, তারপরে ওর অ্যাকাউন্ট আছে প্রায় 100-150 অনেক অনেক বেশি ডলার। যে আপনারা চেষ্টা করবেন এই পিন ভেরিফাইড করার পর থেকে কাজ শুরু করার জন্য। আর পিন ভেরিফাই করার আগে যদি আপনি বেশি বেশি ইনকাম করে ফেলেন, তাহলে তো আপনাকে গুগল অবশ্যই রিভিউ করবে, আপনাকে ট্র্যাকিং করবে, যাতে আপনি দেখবে যে আপনি কীভাবে এত ডলার আর্নিং করছেন। যদি দেখে রিভিউ করে যে আপনি বাইপাস ইউজ করে তারপর আর্নিং করছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তারপর দেখা গেছে যে আরেকটা সিস্টেমে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। মনে করেন সাপোজ আপনি একটা ওয়াইফাই আন্ডারে আপনি আছেন, ওয়াইফাই আন্ডারে আপনার ফ্রেন্ডরা মিলে 10টা ডিভাইস একটা ওয়াইফাই কানেক্ট করে 10টা ডিভাইস দিয়ে আপনার একটা গ্রুপ ওয়াইজ কাজ করতেছেন, যে একটা ওয়াইফাই আন্ডারে গ্রুপ ওয়াইজ কাজ করতেছেন, ওর এই অ্যাড ক্লিক করতেছে বা আরেকজনে ক্লিক করতেছে। ওই ক্ষেত্রে দেখা গেছে যে একটা ওয়াইফাই দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে একটা ওয়াইফাই দিয়ে কিন্তু একটা আইপি দেওয়া হয়। সেক্ষেত্রে একটা আইপি দিয়ে যদি আপনি 10টা ডিভাইস কানেক্ট করে কাজ করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তো আপনার যথাসম্ভব চেষ্টা করবেন যে আইপি বাড়াতে। আইপি যদি অনেকগুলো নিয়ে মনে করেন যে 10-12টা আইপি থেকে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টটা সেফ। আরেকটা কাজ করতে পারেন, যেটা হলো একটা অ্যাপস ক্রিয়েট করলেন বা একটা অ্যাডমোবের অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করে ওই অ্যাডগুলো আপনার অ্যাপসে বসে তারপর আপনার 10টা ফ্রেন্ডকে বা 10 জন গ্রুপের মধ্যে আপনি দিয়ে দিলেন যে তোমরা কাজ করার বিনিময়ে তোমাদেরকে টাকা দেবো, তাহলে মাস শেষে টাকা দেওয়া হবে। তাহলে আপনার একটা অ্যাডের উপরে ক্লিক করতেছে 10টা আইপি থেকে, তাহলে দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টটা সেফ। সো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সেফ। কিন্তু অনেকে কি করে যে একজনের অ্যাড আরেকজনে ক্লিক করতেছে, একজনের আরেকজনে দেখতেছে, তাহলে কি হয়ে যাইতেছে, একটা আইপি থেকে 10টা ডিভাইস চলতেছে। আর ওই ক্লিকগুলো যদি করে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আরও কিছু কারণ আছে অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার, যেরকম ইমপ্রেশন দেখা গেছে আপনার অ্যাকাউন্টে ইমপ্রেশন হয়েছে মাত্র 10টা 20টা বা 50টা, তাও ইমপ্রেশন 10টা 20টা 50টা হয়েছে, এর ভিতরে আছে 50টার নিচে আছে, তো আপনি ক্লিক করে ফেলছেন অনেকগুলো, 5-10টা ক্লিক করে ফেলছেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আর একটা কথা হলো যে আপনারা ক্লিক করছেন, ঠিক আছে, 50টা ইমপ্রেশনে ক্লিক করার পর যখন আপনি একটা দেখবেন, একটা শো করার আগেই আপনি একটা কেটে দিয়েছেন, তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে ওই একটা কি হয়ে যায়, ইনভ্যালিড ক্লিক যদি বেশি হয়ে যায় আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। আমি বারবার বলছি যে ভিপিএন ইউজ করবেন না, আর আপনারা চেষ্টা করবেন যে ইনভ্যালিড ক্লিকগুলো যেন না করে। আর ইমপ্রেশন যদি বেশি হয়, তাহলে আপনি ক্লিক বেশি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ইমপ্রেশনই আছে মাত্র 100, আপনি ক্লিক করে ফেলছেন 5টা, তাহলে তো আপনাকে গুগল সেটা দেখবে, যে রিভিউ করে দেখবে যে আপনি এতই কম ইমপ্রেশনের মধ্যে কম অ্যাড দেখে ক্লিক কেন বেশি বেশি করছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তারপর দেখা গেছে যে যাদের অ্যাকাউন্টে বেশি ডলার আছে, সাপোজ $200-100 আছে, তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। আপনারা যদি চান যে আপনার অ্যাকাউন্টটা ব্যাক নিয়ে আসবেন, তাহলে দেখা গেছে সাসপেন্ড 3 ধরনের হয়। একটা হলো ডিজেবল, আর একটা হলো টার্মিনেট, একদম
অ্যাকাউন্ট পুরো বাদ হয়ে যায়, আর একটা হলো কয়েকদিনের জন্য অ্যাকাউন্ট সাসপেন্ড করে। সো আপনি যদি কয়েকদিনের জন্য সাসপেন্ড যেটা করে 1 মাস বা 15 দিনের জন্য, ওই আপনি ব্যাক নিয়ে আসতে পারেন, বা ডিসেবল হয়ে গেলে ওইটাও ব্যাক নিয়ে আসতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন ওদের কাছে। দেখা গেছে যখন একটা অ্যাকাউন্ট ব্যাক নিয়ে আসার জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তখন ওরা বলবে যে তোমার প্লে স্টোর যে অ্যাপসটা আপলোড করছো ওইটার ইনফরমেশন দিতে। তখন ওইটার লিঙ্কটা ওদেরকে আপনি দিবেন, দেওয়ার পরে দেখবে যে আপনার এই অ্যাপসটা শুধু পিটিসি একটা অ্যাপস, আপনি শুধু অ্যাড শো করে অ্যাপসটা ক্রিয়েট করছেন, যদিও অ্যাপসের উপরে অ্যাডগুলো শো করে, দেন এই অ্যাপসটা থেকে কিছু শেখার নেই বা কোনো কিছু নেই, তাহলে দেখা গেছে ওই ক্ষেত্রে ওই অ্যাপসটার উপরে গুগল চিন্তা করবে যে আপনার শুধু ইনকাম করার জন্য এই অ্যাপসটা ক্রিয়েট করা, দেন এটা কোনো কাজে আসার মতো কোনো অ্যাপস না। সো ওই ক্ষেত্রে ওই অ্যাপসের যেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে, তখন ওই অ্যাকাউন্টটা আর ব্যাক নিয়ে আসতে পারবেন না। আর দেখা যায় যে আপনার অ্যাকাউন্টটা যদি আপনি অ্যাপ্লাই করার পরে দেখা যাচ্ছে 3 দিন 4 দিন সময় নেবে, আপনার অ্যাকাউন্টটা রিভিউ করবে, ওরা যাচাই করবে, চেক করবে, দেখবে যে আপনার অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা বা কী কারণে। ওইগুলো দেখতে দেখতে দেখা যাচ্ছে 1 সপ্তাহ চলে যাবে, 1 সপ্তাহের ভিতরে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা ফিরে আসতেও পারে, না আসতে পারে, এটা কোনো শিওর নেই। আপনি শুধু অ্যাপ্লাই করতেই পারবেন, বাট কাজে আসবে না। তারপর দেখা গেছে যে আমরা যেই অ্যাকাউন্ট থেকে আমাদের অ্যাডমোব অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, মানে সাপোজ আমরা যে আইপি দিয়ে আমাদের অ্যাডমোব অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি বা অ্যাপসটা মেক করছি, ওই আইপি দিয়ে আবার আমি ওই অ্যাপসটা উপরে অ্যাড শো করাইতেছি বা অ্যাডগুলো দেখতেছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। কারণ আপনি যেই এই আইপিতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই আইপির মধ্যে আপনার আপনার অ্যাপসটা ইউজ করতে পারবেন না, আপনার অন্য একটা আইপি দিয়ে অ্যাকাউন্টটা ইউজ করতে হবে। আর আমাকে প্রায় সময় বলে যে ভাই এই আইপি দিয়ে অনেকগুলো ডিভাইস আমরা ইউজ করতেছি কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু ভাই দেখেন যে আপনার একটা ডিভাইস দিয়ে একটা আইপি দিয়ে আপনি অনেকগুলো ডিভাইস ইউজ করতেছেন, দেখা গেছে ঠিক আছে, কিন্তু দেখা গেছে একটা পর্যায়ে যখন আপনি আর্নিং বেশি করে ফেলবেন, তখন অবশ্যই আপনাকে গুগল রিভিউ করবে, আপনাকে ট্র্যাক করবে যে আপনি কীভাবে এত ডলার আর্নিং করছেন। সো ওই ক্ষেত্রে যখন আপনাকে গুগল রিভিউ করবে, তখন দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবেই বাধ্যতামূলক, কারণ আপনি চিটিং করছেন এক প্রকার গুগলের সাথে। কারণ আপনি একটা আইপি দিয়ে আপনার সেলফ ক্লিক বলে যেটারে, মানে একজনকে আরেকজনকে ইউজ করে ওইটা করছেন। আর দেখা যায় অনেকে আমাকে এটাও বলছে যে ভিপিএন ইউজ করে নাকি অনেক ডলার আর্নিং করছে, অনেকে উইথড্র করছে, বাট ভিপিএন ইউজ করে অনেকে ডলার উইথড্র করছে, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ভিপিএন দিয়ে যখন আপনি প্রচুর পরিমাণ ডলার ইনকাম করে ফেলবেন, তখন কিন্তু আপনাকে গুগল ভালো করে রিভিউ করবে। সেই জন্য আমি বলবো যারা নতুন ইউজার, মানে নতুন এই অ্যাডমোব অ্যাকাউন্ট আসছে, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই ভিপিএন ইউজ করবেন না। কারণ আমি ভিপিএন নিয়ে ভিপিএন একটা ভিডিও বানিয়েছি, ওইখানে আমি অনেক কথা বলছি যে ভিপিএন ইউজ করলে কি হয়। সো ভিপিএন নিয়ে আপনারা ভিপিএন দিয়ে অবশ্যই ইউজ করবেন না, কারণ দেখা গেছে যে ভিপিএন এর কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আবার এরকমভাবে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে, মেলটা পর্যন্ত ইউজ করতে পারবেন না, এরকম সাসপেন্ড করে দেবে গুগল আপনাকে। আবার এরকম সাসপেন্ড হয়ে যাবে, দেখা গেছে যে একটা পর্যায়ে যখন আপনি বেশি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে বা বেশি, তখন আপনার যে ল্যাপটপের যে আইপিটা আছে দিবে, ওই আইপি দিয়ে আপনি আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ইউটিউব হোক, গুগলের এভরিথিং, আপনি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো আজকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। যার আগে আবার একটা কথা বলতেছি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদিও কোনো হেল্প লাগে আপনাদের, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আপনারা নক করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য।